দেশের সম্পদ ভাঙচুর, অগ্নিসংযোগ আর সহিংসতায় যেন নজিরবিহীন ঘটনা। হায়নাদের ভয়াল থাবায় অচল মেট্রো রেল, কবে চালু হবে তাও অজানা। তার থেকেও ভয়ঙ্কর তথ্য হলো পুলিশ মারলে 10,000 এবং ছাত্রলীগ মারলে 5,000 টাকার ঘোষণা। কতটা নির্মম হতে পারে এমন ঘোষণা? এমন চিত্র সিনেমার গল্পকেও হার মানাবে, যা এখন দেশবাসীর কাছে আলোচনার খোরাকে পরিণত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে সুযোগ সন্ধানীরা ওত পেতেছিল, এমন সত্যতা নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্য বলছে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের মারলে বিভিন্ন অঙ্কে অর্থ দেওয়ার ঘোষণা ছিল। বগুড়ার যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী পিটন লন্ডন থেকে নির্দেশনা দেন, পুলিশ মারলে 10,000 এবং ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেয়া হবে। এই ঘোষণার পর মাঠে দায়িত্ব পালন করতে দেয়া হয় নূরে আলম সিদ্দিকীর দুলাভাই মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সংশ্লিষ্টরা বলছেন, গ্রেফতার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলে টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের নিয়ে আসেন। এরপর তাদের দিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি সহ ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাতে জামায়াত শিবির ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দেন। টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের নিয়ে রাজধানীর উত্তরা ও আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয়। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রাজধানীর উত্তরখান এলাকা থেকে মোহাম্মদ আব্দুল আজিজ ওরফে সুলতানকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, সরকার পতনের আন্দোলন বাস্তবায়নে আব্দুল আজিজ সুলতান টোকাই ও ছিন্নমূল শ্রেণীর লোকদের দিয়ে জামায়াত শিবির ও বিএনপির ক্যাডারদের নির্দেশনা দেন। তিনি আরও বলেন, নির্দেশনায় একজন ছাত্রলীগ নেতাকর্মী মারলে 5,000 টাকা এবং একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা দেওয়ার কথা জানান। এরই ধারাবাহিকতায় টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে তাণ্ডব চালানো হয়। তারা রাজধানীর উত্তরা ও আবদুল্লাপুর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং নারকীয় হত্যাযজ্ঞ চালান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।